এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন বাজে সকালের দেখা যাচ্ছে 5:17। এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা যাব আমাদের গন্তব্যে, দ্যাট ইজ এই সকাল সকাল বাসে করে আমরা এক জায়গায় যাই, যেটা হচ্ছে মন্দারমণি। হঠাৎ করে প্ল্যান হয়েছে মন্দারমণি যাওয়ার, কেন কি না আমার বার্থডে, তো সেলিব্রেট করব, বাড়িতে থাকবো না কোথাও যাব, এই করতে 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 ঠিক হলো যে মন্দারমণি যাওয়া যেতে পারে। আর সাডেনলি আমরা একটা কোলাবোরেশনও পেয়ে গেলাম, তো সোনাই সোহাগা ব্যাপার একটা। তো রেডি হয়ে গেছি, শুভ যথারীতি এটা এই জন্যও কতবার পচে যাচ্ছে, গেছেও ওয়াশরুমে। তো বেরোলে এবার বেরিয়ে পড়বো, 5:30টায় বেরোবো, আর 6:05 আমাদের বাস, যথারীতি ওই মধ্যমগ্রাম থেকে আমাদের বাস। লাগেজ দেখাচ্ছি। মন্দারমণি গেলেই যথারীতি আমরা এই লাগেজটাই নিই, কারণ ছোট্ট 2 দিনের জন্য যাই, এর মধ্যে সব এঁটে যায়। এইটা একটা, এটা শুভর ক্যামেরা ব্যাগ, আর এর মধ্যে খাবার ফাবার সব নেওয়া হবে। এইটা আমাকে টানতে হবে। প্রত্যেকবার আমি বলি যে আমি একটা ছোট ব্যাগ নিয়ে যাবো, আমাকে এই ঝামলা ব্যাগটা নিব না, কিন্তু প্রত্যেকবার এই ঝামলা ব্যাগটা আমাকে নিয়ে যেতে হয়, খাবার নেওয়া হয় এই কারণে প্রত্যেকবার। এই এখন পায়খানায় গেছে, পায়খানা হয়নি কিন্তু হ্যাঁ, তাও আমাকে ওই কোলাঘাটে যখন বাস দাঁড়াবে বলবে ইনু আমি আর পাচ্ছি না, আমি ঘেমে যাচ্ছি। বাড়িতে তো 2 বার হয়, পায়খানার কথা রাস্তায় ভাববি না। আমাদের বাথরুমের কোন জায়গা পাবো না জানি, বাথরুম কথাই খালি মনে পড়ে। বাড়ি এসে না বাথরুম পায়খানা না পায়, ঠিক পাবো। এই ছাতা না হয়নি, ছাতা নেই, ছাতা নেই। তাহলে ব্যাগটা এরকম ফুলেছে কি করতে? তাহলে তোর ওই চুলের ওটা নিয়ে। এখন পৌঁছে গেছি আমরা মধ্যমগ্রামে। আজকে ওয়েদারটা খুব ভালো, পুরো ক্লাউডি, কিন্তু আমার একটা টেনশন হচ্ছে যদি বাসে বসি আর এত অটোতে আসার সময় এত ঠান্ডা লাগছিল কানে, আর বাসে যাওয়ার সময় যদি কানে ঠান্ডা লাগে, মাফলা ফাফলা কিছু আনিনি, তাহলে তো আমার গলা কটকট হয়ে যাবে। শুধু বলছি যে সামনে বসার জায়গা, তাই গরমও লাগে। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছিলাম। 6:10-এ আসার কথা ছিল, 6:12-র মধ্যে বাস চলে এসেছিল। ফাইনালি আমরা নেমে গেছি, বাস একটু লেট করেছে, 10টায় পৌঁছানোর কথা, এখন 10:30 বাজে, আমরা পৌঁছে গেছি। এখন আমরা অটো ধরে যাব আমাদের হোটেলে। এখন এখানে শুধু দাঁড়িয়েছে কলা কিনতে। এই আমগুলো একটু দেখো, আমার দেখতে এগুলো আদৌ আম? এগুলো কি আম? ফাইনালি আমরা পৌঁছে গেছি। আজকের আমাদের রিসর্টের নাম অ্যাকুয়া ব্লু রিসর্ট। সুইমিং পুলটা দেখে মনে হচ্ছে যে কখন নামবো। ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, তো রুম দেখাচ্ছি তোমাদেরকে। This is the room. খুবই সুন্দর, খুব ক্লিন। এখানে মিরর আছে, টিভি আছে একটা বড়, এখানে কাবার্ড আছে, এখানে ফ্রিজ আছে, এখানে দাদাকে ভিডিও কলে রেখেছি। এখানে কাবার্ড আছে, এখানে বেডটা তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর এখানে ওয়াশরুম, ওয়াশরুমে যথারীতি একটা বাথটাব আছে, এখানে একটা মিরর আছে। কি করবো এখন আমরা রেডি হবো একটুখানি, মানে একটুখানি রেডি হয়ে আমরা পুলে নামবো ঝাপাঝাপি করতে। আমাদের একবার রিসর্টটা পুরো ভালো করে দেখিয়ে দিই। যারা এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যদি এই ভিডিওটা দেখো এবং দেখে যদি শেয়ার করো অ্যান্ড দেন এই হোটেলে এসে দেখাও যে তোমরা ভিডিওটা শেয়ার করেছিলে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। হয়ে গেছি, স্নান ফান করে নিয়েছি, এখন চলে এসেছি আমাদের স্বাদিষ্ট লাঞ্চ, দ্যাট ইজ আজকে আমরা ভেজ খাবো ঠিক করেছি, কারণ আজকে সোমবার। তাই এটা হচ্ছে পোলাও, ভেজ পোলাও, এটা হচ্ছে কড়াই পনির, এটা মিক্স ভেজ, এটা হচ্ছে আলু ভাজা আর ডাল। তার সাথে এখন আবার দিয়ে গেল একটা ফ্রেশ লাইম সোডা আর একটা গ্রিন স্যালাড। এখন আমরা খাবো শান্তি করে। ওহ, যা খিদে পেয়েছে কি আর বলবো, শান্তি করে বাবু হয়ে বসে খাবো এখন। একটু দুপুরে রেস্ট নিলাম, ঘুমালাম, তারপর এখন রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। এই ড্রেসটা পরেছি আমি, যা যা। আর একে দেখো,
আমার রেডি হতে কতক্ষণ টাইম লাগলো, কতক্ষণ ধরে কত কি করলাম, মুখে মেকআপ ফেকআপ করলাম, আর এই ঠিক 2 সেকেন্ড আগে প্যান্টটা গলালো, জামাটা গলালো, ব্যাস রেডি। আর আমাকে 10 ঘন্টা ধরে রেডি হতে হলো। যাচ্ছি এখন আমরা বিচের উদ্দেশ্যে, কিন্তু আজকে খুব মেঘলা, এটার জন্য আমার খুব খারাপ লাগছে। একটু চুলের ওপর রোদের আলো পড়বে, কত সুন্দর লাগবে দেখতে, তা না মেঘলা হয়ে আছে। চলে এসেছি সামনে, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আর বাইরে সে বজ্রপাত, দুর্যোগ, পুরো ঝমঝম করে বৃষ্টি। কি ভয় পাচ্ছে বাবা। তো কি ক্যামেরা বৃষ্টি হয়ে গেলে আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে? আমার ক্যামেরা নষ্ট হয়ে যাবে না বৃষ্টিতে? এখন আমরা বেরোচ্ছি, বাইরে একটুখানি খুব বৃষ্টি পড়ছে, কেন কিনা আমরা সন্ধ্যে স্ন্যাক্স খাবো তাই, আর ভিডিও করব, আর পুলটা তোমাদেরকে দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ভাগ্যিস আমরা নেমে গেছি, কারণ এখন নামা যেতই না। হ্যাঁ, এখন নামা যেতই না, আর এখন ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু পুলটা লাইটে আমার খুব ভালো লাগছে। এই যে আসছে আমাদের স্ন্যাক্স, চলে এসেছে। চলে এসেছি আমাদের স্ন্যাক্স। তো ফার্স্টে এখানে আছে তন্দুরি পমফ্রেট, এখানে আছে চিকেন পকোড়া, এখানে আছে কি বললো চিকেন রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, এখানে আছে চিকেন চিকেন টিক্কা, টিক্কা, ক্র্যাব মশালা, ফিশ ফিঙ্গার, আর এটা ফ্রেঞ্চ ফ্রাই, সাথে মেয়োনিজের ডিপ আছে, কেচাপের ডিপ আছে। খাবো এখন। এত কিছুর সাথে আবার দাদা এখনই দিয়ে গেল মশালা কোল্ড ড্রিঙ্ক। খাবো না কি রে? জানি না। ও বাবা, এইরকম বৃষ্টির ওয়েদারে এইরকম পুল সাইডে বসে ছাতার তলায়, শুধু একটা মদের বোতলের অভাব। না, মদের বোতলের অভাব না, আমার মদ খেতে ভালো লাগে না। এত সুন্দর সুন্দর খাবার, যেগুলো আসলে খাবার, দারুণ খেতে না? আমি তো মুখে এখন অবধি খেলাম না, দেখছি বই খেয়ে যাচ্ছে, আমি আমার থুতু গিলে যাচ্ছি। এরকম ওয়েদারে আর প্রত্যেকটা সুন্দর সুন্দর কাঁকড়া, মাংস, মাছও তো দিয়েছে, আলু সব দিয়েছে, হেভি লাগছে, জাস্ট হেভি লাগছে। তারপর এখানে বৃষ্টি হচ্ছে, আর পাশে সুন্দর পুল, আর আমাদের একটা 3 নম্বর সাথী, এটা হচ্ছে এই বিড়ালটা, আমরাও খাচ্ছি, একটু দিচ্ছি। জাস্ট কাঁকড়াটার সাইজটা দেখো, আমি এতক্ষণও এটা দেখতে পারিনি, মানে এটা ঠিক এইরকম ব্যাপার একটা। আমি কাঁকড়া খেতে জানি না কিভাবে খায়, তো আমাকে যদি খাইয়ে দিস তবেই খেতে পারবো। এখন এটাকে ভাঙা খাওয়া, আগে ভাঙি তারপর আমি আবার ভিডিও অন করছি। ভাঙতে অনেক সময় লাগবে নাকি? কি এটা কামড়াবি? এটা ভাঙতে হবে না, খোলসটা ভাঙতে হবে তো। কি দিয়ে ভাঙবি? দাঁত দিয়ে। তুই আবার ভিডিও কর। ভাঙ দেখি না দেখা না। এই যে আমি একটা দাঁড় ভেঙেছি, এই যে ভিতরে এই দাঁত দিয়ে, এই যে ভিতরে যে মাছটা, একটা খেয়ে কেমন ভালো। আচ্ছা তুই আমার একটা ভেঙে দে, এটা খেতে হয় ভালো, আমায় দে। দিচ্ছি। এই অবস্থা এখন, কাঁকড়াটা আমরা খেতে পারিনি ভালো করে, যাই হোক দাদা ভিডিওটা দেখলে আমাদের দেখছেই করবে, কারণ ও কাঁকড়ার খুব মানে ভক্ত। তো আমাকে খালি যে কোনো হোটেলে গিয়ে বলি কাঁকড়া দিয়েছে, কাঁকড়া দিয়েছে, কাঁকড়া দিয়েছে। ফাইনালি দিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা খেতে পারিনি। বাকি সবই খেয়েছি মোটামুটি, শুধু চিকেন পকোড়া, মানে এতগুলো আইটেম ছিল তো এইটা খাওয়া যাচ্ছে না, মানে পেট পুরো ভরে গেছে। আর আমরা ডিনার, তাও আমরা এটা টেস্ট করেছি, সবই টেস্ট করেছি, মনে হয় না ডিনার করবো আজকে রাতে। আর সবই খুব সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে, মানে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। দারুণ।
আর স্টাফদের ব্যবহার খুব ভালো। তো তোমরাও যদি এখানে আসো এরকমই দারুণ খাবার খেতে পারবে খুবই রিজনেবল রেটে। স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা সেখানে তুমি কন্ট্যাক্ট করে এখানে চলে আসো। রুমসও খুবই রিজনেবল রেটে পাওয়া যাচ্ছে। দুটোই অপশন আছে, তোমরা যদি সেপারেট কটেজ চাও সেটাও পাবে, আবার যদি একটু কমের মধ্যে চাও তাহলে হয়তো রুমসগুলো একটু কমের মধ্যে পড়ে, জেনারেলি তাই হয়। তো সব এনকোয়ারি করতে পারবে এখানে। খুব ভালো লাগলো আমার এখানে এসে।